প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা কেবল ইসলামের নয়, মানব জাতির বাঁচা মরার লড়াই। একটা যুদ্ধ যেটা আমাদের বাইরের কারো সাথে নয়, বরং নিজের সাথে। আমার ভেতরে, আপনার ভেতরে, আমাদের সবার ভেতরে যে শত্রু বাস করে তার নাম নফস। এই নফস এমন এক প্রবৃত্তি যেটা মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে সরিয়ে দেয়। নফস যা বলে, আরও ঘুমাও, আরও দুনিয়া উপভোগ করো, এখন না, পরে তওবা করো। আমরা শয়তানকে গালি দেই, কিন্তু শয়তান তো শুধু ফিসফাস দেয়। নফস সে ফিসফাসকে ধরে লালন করে আর আমল বানায়। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি ইচ্ছা করলেন হারাম জিনিস দেখা যাবে না, শয়তান এসে ফিসফাস দিল, একবার দেখ, তেমন কিছু না। আপনার ইমান বলল না, এটা হারাম, কিন্তু আপনার নফস বলল চোখ তো আল্লাহ দিয়েছে দেখার জন্যই, একটু দেখলে কি হবে। এভাবেই নফস আপনার ঈমান হারিয়ে দেয়। এখন আপনি ভাবছেন আমি কি এত দুর্বল? জি ভাই, আমরা সবাই দুর্বল, কিন্তু এই দুর্বলতাটা সমস্যা নয়, দুর্বল অবস্থায় থেকে যাওয়াটাই আসল সমস্যা। আল্লাহ কুরআনে বলেন, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তার নফসকে প্রবৃত্তির দিক থেকে বাধা দেয়, তার আবাস জান্নাত। ভাইয়েরা, এই নফসকে জিততে দিলে সে আপনাকে দুনিয়ার দাস বানাবে। আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি হারাম থেকে ফিরতে পারবেন না, আপনার অন্তরে কখনোই আল্লাহর ভয় তৈরি হবে না। তাই এটা শুধু পবিত্রতা বা তাকওয়ার বিষয় না, এটা বেঁচে থাকার বিষয়। আল্লাহ কিয়ামতের দিন এক একজনকে একা একা রাখবেন, কেউ পাশে থাকবে না, বাবা মা স্ত্রী সন্তান কেউ না। আপনি তখন দাঁড়িয়ে থাকবেন একা। আপনার সাথে থাকবে দুটি সঙ্গী, একটা হলো আপনার আমলনামা, আর একটা হলো আপনার নফস। আপনার আমল যদি হয় হালকা আর নফস যদি হয় দুনিয়ার প্রেমে ডুবে থাকা মাতাল, তাহলে কি উত্তর দিবেন আল্লাহকে? প্রশ্ন হলো, কিভাবে হারাবো এই নফসকে? উত্তর, প্রথমত, নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরো। নফস নামাজ যেতে দেয় না, তাই নামাজকে অস্ত্র বানাও। দ্বিতীয়ত, রোজা রাখো প্রতিদিন। রোজা হচ্ছে নফসের প্রশিক্ষণ। নিজেকে শিখাও আমি চাইলেই সব করতে পারি না। তৃতীয়ত, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলো। যে কোরআনের আলো অন্তরে ঢুকায়, নফস তার অন্ধকার সরিয়ে দেয়। চতুর্থ, তওবা করো প্রতিদিন। আজকের একটা কান্না কালকে আপনার জীবন বদলে দিতে পারে। 5, সহচর্য বদলাও। যে বন্ধু নফসকে জাগিয়ে তোলে তাকে বদলে দাও। যারা আল্লাহকে মনে করিয়ে দেয় তাদেরকে সাথী বানাও। শেষ একটা কথা বলি, ভাইয়েরা, এই নফসের যুদ্ধ আপনার সাথে প্রতিদিন হচ্ছে। কখনো আপনি হারেন, কখনো জিতেন, কিন্তু একদিন চূড়ান্ত জয় পরাজয় হবে। সেদিন হবে মৃত্যুর দিন। আল্লাহর কাছে দুহাত তুলে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার নফস আমাকে বহুবার ফেলে দিয়েছে। তুমি আমাকে সে বান্দা বানাও যে নফসকে জয় করে তোমার কাছে ফিরে আসতে পারে। আমিন।